কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রত্যেক দিনই আপনাদের বিভিন্ন যে যুদ্ধ, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরি। এবং আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, ইরান যেভাবে আক্রমণের পথে হাঁটছে, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ইরানের ওপর আক্রমণ চালাচ্ছে আমেরিকার মদতে, সে জায়গা থেকে দাঁড়িয়ে আমেরিকা এবং ইসরায়েলের দিকেও কিন্তু পাল্টা প্রতি আক্রমণের পথে হাঁটছে ইরান। আর সেই জায়গা থেকেই ইরানের সিদ্ধান্ত এই মুহূর্তে, ইরানের সামরিক বাহিনীর বলা যেতে পারে সিদ্ধান্ত, যেখানে বলা হচ্ছে যে এবার থেকে ইরান কৌশলগত এই আক্রমণের পথে হাঁটবে। অর্থাৎ যেভাবে ধাপে ধাপে আক্রমণের পথে হাঁটা হতো বা শত্রুপক্ষকে প্রতিহত করার কথা ভাবা হতো, এবার সেভাবে নয়, প্রতি আক্রমণটা এভাবেই হবে যাতে দুপক্ষের কাছেই কিন্তু একটা সঠিক বার্তা পৌঁছয়। অন্যদিকে ইরানের তরফে যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে, যেখানে ইরান বলছে যে এক ধরনের ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করবে যেটা সবথেকে বেশি দীর্ঘমেয়াদী হবে, অর্থাৎ বারবার প্রতিশোধের পথে না হেঁটে দীর্ঘমেয়াদী কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, দীর্ঘমেয়াদী কোনো মিসাইলের পথে হাঁটতে চলেছে ইরান, যেটা কিনা এই যুদ্ধকে প্রতিহত বা এই যুদ্ধের রেশটাকে আরও বাড়াবে। এই যে ধাপে ধাপে ইরান এর আগে হামলাগুলো চালাতো, সেই হামলার পথে না হেঁটে দীর্ঘমেয়াদী কিন্তু হামলার দিকে এগোতে চাইছে ইরান। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বেশ কিছু স্যাচুরেটেড অ্যাটাক তৈরি করতে চাইছে। স্যাচুরেশন অ্যাটাক হিসেবে এটাকে নাম দেওয়া হয়েছে, যেটা দীর্ঘমেয়াদী হবে এবং যুদ্ধের যে রেশ, সেই রেশটাকেও কিন্তু অনেকটা বাড়তি মাত্রা দেবে। এই স্যাচুরেশন অ্যাটাকের জন্যই কিন্তু বিশেষ কিছু অস্ত্র ইরানের তরফে আনা হচ্ছে। ইরানের অস্ত্র ভাণ্ডারের কথা আগেই আপনাদের জানাচ্ছিলাম যে আমেরিকার থেকে কিছুটা হলেও ইরানের অস্ত্র ভাণ্ডার বা ইরানের অস্ত্রের ব্যবহার, মিসাইলের ব্যবহার কিছুটা কম বা অতটা উন্নত নয়, তবে ইরান কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করছে। আপনাদের একটু বলে রাখি যে যে তীব্রতার, অর্থাৎ উচ্চ তীব্রতার যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হবে আকাশপথে মূলত, সেগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত প্রতিপক্ষকে বা শত্রুপক্ষ যে থাকবে তাদের প্রতিহত করতে পারে, এমন ধরনের অস্ত্রের ভাবনা চিন্তা ইতিমধ্যে ইরানের তরফে করা হচ্ছে। পাশাপাশি তেহরানের তরফেও যে বিবৃতিটা দেওয়া হয়েছে যে বেশ কিছু জায়গায় যেভাবে ইরানের তরফে লাগাতার হামলা চালানো হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মিসাইল বা এই ধরনের অস্ত্র যদি আগামী দিনে ইরান ব্যবহার করে, তাহলে কিন্তু শত্রুপক্ষকে তারা খুব তাড়াতাড়ি প্রতিহত করতে পারবে। সেক্ষেত্রে তাদের দীর্ঘমেয়াদী যে যুদ্ধের পরিকল্পনা, সেটাও কিন্তু সার্থক হবে, এমনটাই তেহরানের তরফেও বলা হচ্ছে। আজকের বিষয় এখানে শেষ করব। অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।